بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
সে রাতে উঠিবে হাত পাও কেটে পড়িবে কত গুনাহগার দোজখে জ্বলিবে তোরা নবী গো এমন বিপদে তোরা এমন বিপদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মুআজ্জাজ মুহতারাম দিগার উলামায়ে কিরাম মুসল্লিয়ানে কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহিয়ান বরিয়ান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ দয়া করেছেন, মায়া করেছেন, পবিত্র রজবের চাঁদে মেরাজের চাঁদে আমাদেরকে ঐতিহ্যবাহী ইমাম রব্বানী দরবার শরীফের বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে হাজির হওয়ার সুযোগটুকু দান করেছেন। তার শুকরিয়া দান যারা উচ্চ আওয়াজে কথা বলতে পারি সকলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাত সালাম পেশ করছি আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাকে, যার উম্মত করে আল্লাহ পাক আমাদের জীবনকে ধন্য করেছেন। সম্মানিত সুধী, আজকের খুতবার মধ্যে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিন কি ঘটনা ঘটেছিল, নবীজির উরুস মোবারক কিভাবে হয়েছিল, উরুসে নববী শরীফ কোথায় থেকে আসছে, কিভাবে হলো, আমরা যে উরুস নববী করি এটারই বা দলিল কোথায়, এই বিষয়ে আজকে খুতবার মধ্যে আলোচনা। আল্লাহ পাক যেন আমাদেরকে এই বিষয়ের কথাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। প্রথমত আমরা জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল হাকিমে ইরশাদ করেছেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। শুধুমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীম অন্য আয়াতে বলেছেন যে সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর একমাত্র আল্লাহই থাকবেন যিনি হুয়াল হাইয়ুল কাইয়্যুম, চিরজীবী চিরশক্তিশালী, যিনি মৃত্যু তৈরি করেছেন। ইরশাদ হচ্ছে হুয়াল্লাযী, তিনি সেই জাত সত্তা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে সেই আল্লাহ বাণী যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। কেন মৃত্যু সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করতে চায় তোমাদের মধ্যে কে কে সবচেয়ে বেশি উত্তম আমল করে, ভালো আমল করে। একমাত্র আল্লাহর কোনো মৃত্যু নাই, আর আল্লাহ সৃষ্টি জগতে যারা আছে সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যু শব্দের অর্থ আরবিতে হলো মাউত। মাউত শব্দটা কি? এটা হলো এই পৃথিবী থেকে আলমে বরজখে কবর জগতে যাওয়ার একটা সাঁকু। এই সাঁকুতে সবাই উঠতে হবে। নবী, রসুল, অলি, গাউস, কুতুব সবাই মৃত্যু নামক সাঁকুতে পা রাখতেই হবে, না হলে পরকালে যেতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবীদের বেলায়, শহীদদের বেলায়, আউলিয়া কেরামের বেলায় মৃত্যুটা রেখেছেন একরকম, মুমিনের মৃত্যু রেখেছেন একরকম, কাফেরের মৃত্যু একরকম, মুশরিকের মৃত্যু একরকম। যেমনটি পুলসিরাত সবার জন্য হবে, হাসরের ময়দান থেকে সবাই পুলসিরাতে উঠতে হবে। কারো পুলসিরাত হবে সুরের চাইতে চিকন, কারোটা হবে আরো একটু চওড়া, কারো
কেউ হাজার হাজার বছর ধরে গুজরাতে পড়ে থাকবে, পার হতে পারবে না। আবার কেউ চোখের পলকে বিদ্যুতের মতো গুজরাত বাড়ি দিবে। এটা যার যার ঈমান এবং আমলের কারণে এই সিস্টেমটা আল্লাহ পাক করেছেন। ঠিক মৃত্যুটাও তেমনই, নেককার বান্দার মৃত্যু একরকম হবে। নবী রাসূল বলে গাউসদের মৃত্যুর ইন্তেকালের হাল হাকিকত অবস্থা অনেকটাই ভিন্ন হয়। নবীরা ইন্তেকাল করে, তবুও আমার নবী বলেছেন আল আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম, তোমরা মৃত্যু মরাই পড়ে থাকো। আর সমস্ত নবীরা মৃত্যুর পরে আহইয়াউ, আবার জীবিত, ওনারা জিন্দা অবস্থায় কবরে থাকে। সুবহানাল্লাহ। নবীরা জিন্দা, নবীরা কবরে কি করে? ওয়াহুম ইউসাল্লুন, নবীরা কবরে মাবুদের সামনে নামাজ আদায় করে। ভাইরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন। 63 বছর হায়াত পূর্ণ হতে আর মাত্র 3 দিন সময় বাকি। আতাহু জিবরাইল, জিবরাইল আমিন আমার নবীর কাছে আসলেন। ফাকালা ইয়া মুহাম্মদ, আয়েশা বলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ আরসালানি ইলাইকা তাকরীমান লাকা ওয়া তাশরীফান লাকা খাসাতান লাকা। নবী গো, আল্লাহ পাক আজকে আপনার কাছে আমি জিবরাইলকে প্রেরণ করেছেন আপনার ইজ্জতে, আপনার সম্মানে, খাসাতান লাকা, খাস করে আপনার খেদমতে আমি জিবরাইলকে আল্লাহ পাক পাঠাইছে। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমিন বলেন ইয়াসআলুকা আম্মা হুয়া আলাম বিহি মিনকা, আল্লাহ পাকের পক্ষ থেকে আমি জিবরাইল আপনাকে একটা প্রশ্ন করব, জানতে চাইব আপনার কাছে। আল্লাহ জানতে চায় আম্মা হুয়া আলাম বিহি মিনকা, আল্লাহ আপনার কাছে যেটা জানতে চায় এটা আপনার থেকে আল্লাহ ভালো জানে, তবুও জানতে চায়। সুবহানাল্লাহ। আপনার থেকে আল্লাহ এটা ভালো জানে, তবুও জানতে চায়। কি জানতে চায়? ইয়াকুলু কাইফা তাজিদুকা, আল্লাহ জানতে চায় নবী গো আপনি কেমন আছেন। সুবহানাল্লাহ। নবী জিজ্ঞাসা করে আল্লাহ আপনি কেমন আছেন? ফাকালা আজিদুনু ইয়া জিবরাইল, আজিদুনি ইয়া জিবরাইল মাগমুমা ওয়া আজিদুনি ইয়া জিবরাইল মাগমুমা। আমার নবী কো জিবরাইল রে, আমার শরীরটা ভালো লাগে কিন্তু অস্থির অনুভব করছি, আমি অস্থির অস্থির লাগে, মনটা ভালো নাই। জিবরাইল আমিন চলে গেলেন। সুম্মা জাআল ইয়াউমাস সানি, দ্বিতীয় দিন জিবরাইল ফেরেশতা আবার আসলেন। সুবহানাল্লাহ। আইয়া ঠিক আগের মতো করে সালাম কালাম হলো, কথাবার্তা হলো। আজকেও বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চায় আপনি কেমন আছেন। وقال له ذلك فرد عليه النبي صلى الله عليه وسلم كما رد اول يوم, প্রথম দিন যেইভাবে প্রশ্নকারী প্রশ্ন করলেন, যেইভাবে উত্তরকারী আমার নবী উত্তর দিলেন, ঠিক একইভাবে জিবরাইলের প্রশ্ন আর নবীজির জবাব। নবীজি বলে জিবরাইল আমার মনটা অস্থির অস্থির লাগে, আমার মনটা ভালো না, শরীরটা ভালো, অস্থির অনুভব করছি। জিবরাইল আমিন চলে গেলেন। সুম্মা জাআল ইয়াউমাস সালিসা, তৃতীয় দিন জিবরাইল ফেরেশতা আবার আসলেন। ফাকালা লাহু কামা ক্বালা আউয়াল ইয়াউমিন ওয়া রাদ্দা আলাইহি কামা রাদ্দা আলাইহি, প্রথম দিন দ্বিতীয় দিন যেইভাবে প্রশ্ন করা হলো, প্রশ্নকারী জিবরাইল আমিন সেইভাবে নবীর কাছে জানতে চাইলেন নবী আপনি কেমন আছেন। সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শোনেন, উরুসে নবী কোথায় থেকে আসছে? উরুস কাকে বলে? নবী আপনি কেমন আছেন, কেমন আছেন? আমাদেরকে কি ইন্তেকালের 3 দিন আগের থেকে ব্যবস্থা খবর লাগি আমরা কেমন আছি? খবর লয়। হুজুর আপনি কেমন আছেন?
আমার নবী একই জবাব দিলেন, আমার মনটা অস্থির অস্থির লাগে, উম্মতের জন্য আমার বেশি মায়া লাগে, আমি উম্মতের জন্য বেশি টেনশন করতেছি। এই নবীর উম্মত সবাই চিৎকার দিবেন সুবহানাল্লাহ। খুব টেনশন। আমরা কিন্তু নবীর জন্য বলতে টেনশন করি না, রসুলের জন্য আমরা টেনশন করি না। রসুল ঠিকই আমাদের জন্য টেনশন করে। যেমনটি অনেক সময় বাবাই সংসারের সবার জন্য টেনশনটা করে। সংসারে অনেকেরই হয়তো সংসার নিয়ে সেই টেনশন, বাবার হাতে তো সংসারের চাবি আছে। রসুলকে নিয়ে আমরা টেনশন করি না, রসুল আমাদেরকে নিয়ে টেনশন করি। সুবহানাল্লাহ বলেন। কারণ কি জানেন, আল্লাহ পাক বলেছেন সাহিবুকুম, এখানে সাহেব মানে গার্ডিয়ান, অভিভাবক, উম্মতের অভিভাবক নবী, উম্মতের ভালোমন্দ দেখার দায়িত্ব নবী, উম্মতের সুখে দুঃখে অভিভাবক হিসাবে উদ্ধার করে তোলার দায়িত্ব হলো নবী। যার হাতে অভিভাবকত্ব, যার হাতে দায়িত্ব, তিনি তো টেনশন করবে। আমার তাই বলুন, আমি টেনশন করি, আমার ভালো লাগে না। জিবরাইল আমিন 2 দিন এই কথা বলার পরে চলে গেছে। আজকে 3য় দিন জিবরাইল ফেরেশতা যায় না। জিবরাইল তুমি যাও না কেন? জিবরাইল বলে, হুজুর আজকে যে আমার একটু খেদমত আছে আপনার দরবারে। কি খেদমত? ওয়াজা মাহু মালাকুন। হুজুর, জিবরাইল বলে, হুজুর আমার সাথে একজন ফেরেশতা আগমন করেছে। আপনার হুজরা শরীফ, আপনার ঘর মোবারকের দরজায় দাঁড়ানো। যদি আপনি অনুমতি দেন তাহলে তিনি আপনার ঘরে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। বড় করে সুবহানাল্লাহ। ফেরেশতা ঘরে ঢুকতে রাসূলুল্লাহর অনুমতি, তাহলে ঘরে ঢুকবে। বলে বলো তো উনি কোন ফেরেশতা? জিবরাইল বলেন, ইউকালু লাহু ইসমাঈল। এই ফেরেশতার নাম হলো ইসমাঈল ফেরেশতা। সুবহানাল্লাহ। বলে যোগ্যতা কি? উনি কেন আমার ঘরে আসবে? তার কি যোগ্যতা বলো? কারণ আল্লাহ পাক বলেছেন ওয়াবাসু মাকামাম মাহমুদা, যাকে মাকামে মাহমুদ, মাকামে উলা, সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ ইজ্জত দিয়েছেন আল্লাহ। রাসূলুল্লাহর ঘরে যেই কোনো লোক, যেই কোনো ফেরেশতা ঢোকার অনুমতি নাই। এরে জিবরাইল, যেই ফেরেশতা আসবে ওনার কোয়ালিফিকেশন কি, ওনার যোগ্যতা কি, ওনার পোস্ট কি? উনি আমার ঘরে ঢুকবে, পোস্ট সম্বন্ধে জানাও। জিবরাইল বলেন, আলামিয়াতে আলফি মালাকিন, কুল্লু মালাকিন আলামিয়াতে আলফি মালাক। নবী গো, যেই ফেরেশতা আপনার দরবারে আসবে, ইসমাঈল ফেরেশতা ঘরের দরজা দাঁড়িয়ে আছে। 1 লক্ষ ফেরেশতা সর্দার একজন, এরকম 1 লক্ষ সর্দারেরও সর্দার ইসমাঈল ফেরেশতা আপনার দরজায় অনুমতির জন্য অপেক্ষা করছে। উরুসে নববী কি শোনেন? উরুস কাকে বলে? আমাদের মরণের টাইমে কি 1 লক্ষ ফেরেশতা আসে? 1 লক্ষ ফেরেশতার সর্দার একজন, এরকম 1 লক্ষ সর্দারের সর্দার ইসমাঈল ফেরেশতা দাঁড়িয়ে আছে রাসূলুল্লাহর হুজুরের সামনে। অনুমতি না পাইলে ঢুকবে। এটা হলো মাকামে মাহমুদ, রাসূলুল্লাহ পাকের সর্বোচ্চ পজিশন, সর্বোচ্চ পাওয়ার, সর্বোচ্চ ক্ষমতা, সর্বোচ্চ মর্যাদা দিয়েছে কি আল্লাহ। উরুসে নববী, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে, তাকে অনুমতি দেওয়া হলো। ফাসতাজানা আলাইহি ফাসআলুহু আনহু সুম্মা ক্বালা জিবরাইল। অনুমতি দেওয়া হলো, অনুমতি নিয়ে ঘরে আসবে। ইসমাঈল ফেরেশতা ঘরে আসলেন, সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো। হঠাৎ করে রাসূল পাকের ঘরের দরজা টন 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 করে একটা আওয়াজ হলো, বিকট একটা আওয়াজ। এটা পৃথিবীর কোন মানুষের মুখের আওয়াজ মনে হয় না, রাসূলুল্লাহর বংশের কোন মানুষের আওয়াজ মনে হয় না। আল্লাহ নবী বললেন, ফাতেমা
খাতুনে জান্নাত মা ফাতেমা দরজাটা খুলে দেখতেছে একজন লম্বা আকৃতির মানুষ, মাথাটা মনে হয় আসমানে, মাথার চুলগুলো মনে হয় জমিনে পড়বে, এত বড়, এক একটা দেহ কত লম্বা। উনি একবার এদিকে আবার ওদিকে ঘরের দরজায় ঢুকতে চায়, কিন্তু অনুমতির অপেক্ষায়। খাতুনে জান্নাত ফাতেমা দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কোন দেশের মেহমান? এমন মেহমান তো কোনোদিন দেখিনি, অনেক উঁচু লম্বা, লাল লাল চোখওয়ালা। এই মেহমান অনেক পেরেশানিতে আছে। উনি কে? জিবরাইল আমিনকে আমার নাই বলে, জিবরাইল কে উনি? ক্বালা জিবরাইল হাযা মালাকুল মাউত। আল্লাহু আকবার বলেন। মালাকুল মাউত বুঝেন তো? ক্বালা জিবরাইল হাযা মালাকুল মাউত। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, উনি হলো মালাকুল মাউত, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি কেন এসেছে? জিবরাইল আমিন বলেন, ইয়াস্তাজিনু আলাইকা মা আস্তাজানা আলা আদামি ক্বাবলাকা ওয়া লা ইয়াস্তাজিনু আলা আদামি বা'দাক। হুজুর, এই মালাকুল মাউত আপনার ঘরের মেহমান হয়ে এসেছে, আপনার খেদমতে হাজির হয়েছে। যদি আপনি অনুমতি দেন উনি আপনার ঘরে ঢুকবে, অনুমতি যদি না দেন উনি আপনার ঘরে ঢুকবে না। আমার নবী বলে, জিবরাইল, এটা কেমন কথা শোনাইলা? আজরাইল কি কারো ঘরে যাইতে অনুমতি নেয় রে? আজরাইল তো কারো ঘরে যাইতে অনুমতি নেয় না। জিবরাইল আমিন বলেন, মাস্তাজানা আলা আদামি ক্বাবলাকা, আপনার থেকে শুরু করে আদম নবী পর্যন্ত যত মানুষের ঘরে আজরাইল গিয়েছে, কারো ঘরে অনুমতি নিয়ে যায় নাই। ওয়ালা ইয়াস্তাজিনু আলা আদামি বা'দাকা, বা'দা মানে পরে, আপনার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, কারো ঘরে আজরাইল অনুমতি নিয়ে ঢুকবেও না। খাসসাতান লাকা তাকরীমান লাকা তাশরীফান লাকা। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইজ্জতে, আপনার সম্মানে, খাস করে আপনার খেদমতে আজরাইল পর্যন্ত ঘরে আসতে অনুমতি চায়, কারণ আপনার মাকামটা অনেক উপরের মাকাম। আপনার ঘরে আজরাইল অনুমতি ছাড়া আসবে না। আল্লাহর হাবিব আল্লাহ সাল্লাম অনুমতি দিলেন। فقال اذن له فسلم عليه। হযরত রাসূলুল্লাহ সাল্লাম ঘরে ঢুকলেন, আমার নবীজিকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা নবীজির বুকের মধ্যে মাথাটা রেখে পিনাইয়া পিনাইয়া কান্না শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, 3 দিন পর্যন্ত জিবরাইল আমিন আপনার খোঁজ খবর নেয়। আমাদের মনের মধ্যে টেনশন কাজ করে, জিবরাইল আমিন এত বেশি আপনার খোঁজ খবর নেয় কেন? গত 2 দিন তো আজরাইল আলাইহিস সালাম সাথে আসেন নাই, আজকে আজরাইল আসছে। লক্ষ ফেরেশতার সর্দার একজন, এরকম লক্ষ সর্দারের সর্দার ইসমাইল ফেরেশতা আজকে আগমন করেছে। আমি ফাতেমার মনটা ভালো লাগে না, নাজানির নূরের টুকরা নবীকে আজকে হারিয়ে ফেলি। নবী গো, আপনাকে ছেড়ে অন্তত আমি ফাতেমা থাকতে পারবো না, আপনি আজরাইলকে ফিরাইয়া দেন। আল্লাহ নবী ফাতেমার কানে কানে বললেন, এ ফাতেমা, মন খারাপ করিও না, আজকে আমার উরুসের দিন, আজকে আমার বাসর রজনী। পৃথিবীর কষ্ট, পৃথিবীর আঘাতে আঘাতে আমার ক্ষত বিক্ষত হৃদয় একটু পরেই মাওলার দিদার পাবে। আর মুমিন যেদিন মাওলার দিদার পায়, ওই দিনে মুমিনের উরুস মানে বাসর রজনীর আনন্দ হয়ে যায়। আজকে আমার বাসর হবে, সুবহানাল্লাহ। এটাকে বলে উরুসে নববী, রাসূলুল্লাহর উরুস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বললেন, ফাতেমা তুমি টেনশন করো না, কানে কানে বলে দিলেন, যাও তুমি, আমি জান্নাতের দিকে যাচ্ছি আল্লাহর দিদারে। আমার বংশে সর্বপ্রথম তুমি ফাতেমাই আমার সাথে জান্নাতে দেখা করবে, তুমি টেনশন করো না। এখানে একটা পয়েন্ট চিন্তা করেন, সর্বপ্রথম জান্নাতে দেখা করবো মানে
আগে হবে, আমার বংশে তোমার ইন্তেকালটা আগে হবে। ফাতেমা বলে আলহামদুলিল্লাহ, আমার মরণ যত আগে হয় ততই আমার ভালো, কারণ আমি তো আমার রসুল ছাড়া থাকতে পারবো না, এই দুনিয়াতে আমি আমার রসুল ছাড়া থাকতে পারবো না। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আজরাইল ইসমাঈল কি বলতে চাও? আজরাইল সাল্লাম বলেন, ইয়া মুহাম্মদ ইন্নাল্লাহা আরসালানি ইলাইকা, ও নবী, নবী গো, আপনার কাছে আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছে। ফাইন আমারতানি আন আবুদা রূহাকা। ফাতেমার কান্দন শুনে জিবরাইল আজরাইল ইসমাঈলের চোখে পানি, মায়া লেগে গেছে। ফাতেমার কান্দন সইতে পারি না, আমি আজরাইল আপনাকে প্রস্তাব দিলাম কি, ইন আমারতানি আন আবুদা রূহাকা, যদি আপনি অনুমতি দেন আপনার জান মোবারক কবজ করব, ফাকাবাতু কবজ করব, ওয়া ইন আমারতানি আন আতরুকাহু তারাকতুহু, আর যদি আপনি বলেন আপনাকে ছেড়ে দিতে আপনার রূহ কবজ করব না, আমি আপনার রূহ ছেড়ে দেব, আপনার জান কবজ করব না। নবী গো, নবী, আদম থেকে শুরু করে এই পর্যন্ত কোন মানুষকে আমি আজরাইল এই প্রস্তাব দেই নাই, আপনার পর থেকে কিয়ামত পর্যন্ত কোন মানুষকে আমি আজরাইল এই প্রস্তাব দিব না। শুধু আপনার মাকাম, আপনার ইজ্জত, আপনার সম্মানের জন্য আমি আজরাইল বললাম, আপনি থাকতে চাইলে থাকেন, চাইতে চাইলে যান, জান কবজ করা না করা আপনি নবীর হাতের ইচ্ছা। আমাদের দেশে কোন মানুষের জান কবজ করতে আসলে কি আজরাইল আলাইহিস সালাম এই কথা বলবে যে আপনি ইচ্ছা করলে থাকেন, ইচ্ছা করলে যান? বলবে? বলবে? এই জন্যই কাইয়িমে জামান, হাদিয়ে জামান, মুজাদ্দিদে জামান আবু নসর সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুজাদ্দিদে জামান ছিলেন, যিনি মাহিয়ুস সুন্নাহ ছিলেন, যিনি মাহিয়ুল বায়াতে রাসূল ছিলেন, তিনি দেখেছেন পীর সাহেব হুজুররা নিজের বাবার নামে উরুস করেন, নিজের দাদা পীর সাহেবের নামে উরুস করেন, নিজের পীর সাহেবের নামে উরুস করেন, নিজের পূর্বপুরুষের নামে উরুস করেন। আল্লাহর হাবিবের কত বড় আশিক হলে, কত বড় প্রেমিক হলে রাসূলুল্লাহর নামের উরুস প্রতিষ্ঠা করতে পারে, যে উরুসের নাম হলো উরুসে নববী, যে যত মুমিন মুসলমান আল্লাহ পাকের যত সান্নিধ্যে পৌঁছেছে, যত কাছে গিয়েছে, আল্লাহ তাকে যত আনন্দে কবরে রাখছে, রাসূলুল্লাহ চাইতে বেশি আনন্দ কবরে কেউ পায় নাই। যার জন্য রাসূলের মৃত্যু দিন, রাসূলের ইন্তেকালের দিন, রাসূলের ওফাতের দিনটা, রাসূলুল্লাহ কবরে শোয়ার দিনটা সবচাইতে বড় আনন্দের দিন আমার রাসূলের জন্য। এই জন্য তিনি বলেছেন, উরুসে নববী, আমার নবীর নামের উরুস। নবীর নামে উরুস। একজন মানুষকে যখন কবরে দেওয়া হয়, তিনটা প্রশ্ন করা হয়, মার রব্বুকা ওয়া মা দীনুকা, মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার কবর যিনি উনি কে? তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারে জাহান্নামী, 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 জাহান্নামের বিছানা কবরে চলে আসে। আর প্রশ্নের জবাবগুলো যদি সঠিকভাবে দিতে পারে লোকটা বেহেশতি, সুবহানাল্লাহ বলেন, বেহেশতি খুশবু কবরে চলে আসে, লোকটা বেহেশতের খুশবু আসে, আর জান্নাতি চট বিছিয়ে দেওয়া হয়। আর ফেরেশতারা বলে, আল্লাহ কি করব? আল্লাহ বলে, তার কবরটাকে ডাইনে বামে পিছনে সামনে 70 গজ চওড়া করে দাও, তার কবরে জান্নাতি খাবার পৌঁছায় দাও। ফেরেশতা জবাব তো দিয়েছে, তুমি তাকে একটা মোসা দাও। ফেরেশতা মাথার মধ্যে মোসা দিয়ে বলে, নাম কা নামাতুল আরুস। সুবহানাল্লাহ। এই উরুস কোথা থেকে আসছে? নাম কা নামাতুল আরুস, উরুস, আরুস। আরুস মানে একজন নবদম্পতিকে, নতুন স্বামী এবং স্ত্রীকে, নববধূ নবদুলাকে বাসর রজনীতে দেওয়ার পরে তাদের যেরকম কোনো টেনশন থাকে না, বাহিরের মেহমানদারি, বাহিরের আত্মীয়তা সব পরিবার করবে, আমরা দুইজন এক ঘরে, আমাদের কোনো টেনশন নাই। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যা খুশি তা হোক, জাহান্নামে যা খুশি তা হোক, জান্নাতে যা খুশি তা হোক, খোদার খোদাইতে যা খুশি তা হোক, যে ব্যক্তি আমার প্রশ্নের জবাব দিয়েছে, আমার রাসূলুল্লাহকে চিনতে পেরেছে, ইসলামের পরিচয়
এই জন্য মুমিন মুসলমানের পৃথিবীটা হলো জেলখানা। পৃথিবীটা কি? যখন আল্লাহ দিদার পাবে, কবরে যাবে, তখন হলো মুমিনের সবচেয়ে খুশির দিন। এই খুশির দিনটাকে বলা হয় আরুস। আরুস মাসর রজনী উরুস। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, মুমিনের উরুস বেশি আনন্দ হয়েছে না আমার নবীরটা বেশি আনন্দ হয়েছে? কেমন আনন্দ দেখেন। জিবরাইল আমিন আজরাইল ফেরেশতা বলে, হুজুর আমি ছেড়ে দেব যদি আপনি বলেন। তবে কি শোনেন, তবেটা কি দেখেন। ফাকালা জিবরাইল ইন্নাল্লাহ কাদ ইশতাকা ইলা লিকাইক ও আমার হাবিব, পৃথিবীর মানুষের আচরণে মাঝে মাঝে আপনি অনেক কষ্ট পেয়েছেন, আপনার হৃদয় ক্ষত বিক্ষত হয়েছে, আপনার মনটাকে খুশি করতে চায় আল্লাহ বলে কিভাবে? আপনি থাকলেও পারেন, চাইলেও পারেন, তবেটা কি? কাদিশতাকা ইলা লিকাইক, আল্লাহ আপনার সাথে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আল্লাহ আপনারে দেখা দিতে চায়। আমার নবী জিবরাইলকে চোখে ইশারা দিলেন, আজরাইলকে চোখে ইশারা দিলেন। লিমালাকুল মাউত, মালাকুল মাউতকে বললেন মিথলি মা উমিরতা বিহি। আজরাইল, আল্লাহ আমার সাথে দেখা করতে চায়, তুমি যে যত আসো তোমার কাজ তুমি করো। ফাতেমার কান্দন, আমার সাহাবীদের কান্দন, পৃথিবীর কান্দন, এত কিছু এখন দেখার সময় নাই। তুমি যেই কাজে আসছো সেই কাজ করো। আমার মাওলা নাকি আমার সাথে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহকে দেখার চাইতে বড় আনন্দের আর কি হতে পারে বান্দা? যেই মাওলাকে না দেখে সারা জীবন চেষ্টা দিলাম, যেই মাওলাকে না দেখে সারা জিন্দেগি রুকু করলাম, সেই মাওলাকে যখন দেখবো এর চাইতে বড় খুশি আর হতে পারে? এর চাইতে বড় আনন্দের টাইম আর হতে পারে? এই জন্য এটাকে বলেছে উরুস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর জান মোবারক কবজ করা হলো। হায় রে সাহাবায়ে কেরামের কান্না। খাতুনে জান্নাত মা ফাতেমার রোনা জারি। অলিতে গলিতে, রাস্তাঘাটে, হাটে বাজারে, গ্রামে গঞ্জে, পাহাড়ে পর্বতে, টিলায়, সাগরের কূলে, নদীর পাড়ে, যে যেখানে খবর পেয়েছে রাসূলুল্লাহ ইন্তেকাল হয়েছে, সেখানেই মাটিতে গড়াগড়ি দেওয়া শুরু করছে। কারণ সাহাবায়ে কেরাম নবীর জন্য নিজের ছেলেকে কুরবান দিয়ে দিছে, নবীর জন্য নিজের মেয়েকে কুরবান দিয়ে দিছে, নবীর জন্য নিজের দেহকে কুরবান দিয়ে দিছে। সে নবীকেই যদি না পায় আপনার কে হবে? কোন দিকে যাইতাম, কি করতাম? হঠাৎ করে দেখতেছে আল্লাহর হাবিব যে উটের উপরে বসে সওয়ার করে দিক সেদিক যাইতেন। সেই কাসওয়া নামক উটনিটা মানুষের মতো উহু উহু করে কেঁদে চিৎকার দিয়ে একটা কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে লাফ দিয়ে পড়ে গেছে। বেলাল হাবশি দৌড়াই আইছে। এত কান্দ কেন? বেলালও কান্দে, উটনিও কান্দে, উটনির জামা খুলে গেছে। মদিনার সাহাবীরা রে, তোমরা তো রাসূলকে কুলে ভিড়ে দাও নাই, কাঁদতে দাও নাই। আল্লাহর নবীকে আমি ঘাড়ে করে করে এক দেশ থেকে আরেক দেশে নিয়েছি। রাসূল যদি নাই থাকে, আমি উটনির বেঁচে থেকে আর কি হবে? আমি সবচেয়ে আপনজন হারিয়ে ফেলেছি। এই জন্য আমি আমার জীবন দিয়ে যাব। রাসূলকে ছাড়া আমি উটনির পৃথিবীতে থাকতে পারবো না। বেলাল হাবশি কাঁদতে কাঁদতে শহর থেকে বেরিয়ে গেলেন। যেই শহরে নবীকে দেখবো না, সেই শহরে আমি আর থাকবো না। একটানা 8 বছর পর্যন্ত বেলালকে খুঁজে পায় না। একটানা 8 বছর পর্যন্ত বেলাল নাই। আল্লাহ হাবিবের ইন্তেকালের 8 বছর পরে হযরতে বেলাল হাবশির মনে নবীর জিয়ারতের কথা মনে হলো। তিনি দূর দেশ থেকে ছদ্মবেশে চেহারা দেখে রাসূলুল্লাহর রওজা মুবারকের পাশে এসে গুনগুন করে কাঁদতেন। নবী গো, আজকে 8 বছর আমি আপনাকে দেখি। ক্ষুধার্ত মানুষের ক্ষুধা দূর হয়ে যেতেছে রাসূলের দিকে তাকালে। অভাবী মানুষের অভাব দূর হতো যে নবীর দিকে তাকালে। শত শত দুঃখ বেদনার হৃদয়গুলো রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইয়ে মনে শান্তি পাইত। হাজার হাজার কাফের নবীর দিদার দেখে মুসলমান হয়ে যাইত। সেই নবীকে দেখে না বেলাল ধুকু ধুকু কাঁদবে। নামাজ শেষ হয়ে গেল, মানুষজন বেরিয়ে যাচ্ছে। সবাই বলো করে সালা বস্তা গায়ে দেওয়া, চেহারা ঢাকা লোকটা কে? উচ্চা লম্বা,
সে রাসূলুল্লাহ রওজা ধরে কাঁদছে, লোকটাকে একটু তোলো। সবাই সেখানে গিয়ে তুলে তার চেহারা খুলে দেখে 8 বছর পর্যন্ত যেই মানুষটা হারিয়েছিল, রাসূলুল্লাহ যেই শহরে নাই সেই শহরে থাকতে পারবে না, সেই বেলাল হাবশী রাসূলের দরবারে হাজিরা দিয়েছে। বেলালের কণ্ঠের আওয়াজ 8 বছর শোনা যায় না, কান্দে কান্দে বেলালের কণ্ঠের আওয়াজ 8 বছর শোনা যায় না। সবাই অনুরোধ করলো, বেলাল একটু আজান দাও, কারো কথা শোনে না। সাহাবায়ে কেরাম বুদ্ধি করলেন, হাসান হোসেনকে ডেকে ইমাম হাসান হোসেন যদি বলে বেলাল কথা শুনবে, নবীজির কলিজার টুকরা নাতির কথা শুনবে। হাসান হোসেন অনুরোধ করলো, বেলাল আজকে 8 বছর আপনার কণ্ঠের আজান শোনা যায় না। হাসান হোসেনকে বেলাল বলে, ইয়া সাইয়্যিদ শাবাব আল হাসান আল হুসাইন, আপনারা বলেন আমি যখন আশ্বাস করলাম মুহাম্মদ রাসূলুল্লাহ বলবো, রাসূলকে আমার সামনে এনে দিতে পারবেন? আমি তো রাসূলকে দেখে দেখে সারা জীবন আযান দিয়েছি, এখন যদি রাসূলকে আমি না দেখি আমি কার দিকে ফিরে আযান দেব? আমি যখন কাবার ছাদে উঠেছিলাম, আল্লাহ নবী বলেছে আমাকে আযান দিতে কাবার ছাদে। আমি বললাম, নবী আমি কোন দিকে ফিরে আযান দিতাম? সবাই তো কাবার দিকে ফিরে আযান দেয়, এখন আমাকে আপনি কাবার ছাদে উঠেন, আমি কোন দিকে ফিরে আযান দিতাম? আমি নবী বললেন, তখন নবী বলেছিলেন, বেলাল তুমি আমার দিকে ফিরে আযান দাও। আমি কাবার ছাদে উঠে যাই, নবীর দিকে ফিরে আযান দিয়েছিলাম। হে মদিনার মানুষ, আমার সামনে যাই নবীকে এনে দাও, নাহলে আমি আযান দিতে পারবো না। আল্লাহু আকবার। সে রাসূল প্রেমিক ছিল সাহাবায়ে কেরাম। আর আমাদের কি হলো? আমরা দুনিয়ার প্রেমে পাগল হয়ে গেলাম। আল্লাহ হাবিবের ইন্তেকালের পরে মানুষ কান্দে, হঠাৎ করে শোনা যায় একটি আওয়াজ। কি আওয়াজ শোনা যায়? ওয়াজাআতিত তাজিয়াতু সামাউ সাওতাম মিন নাহিয়াতিল বাইতিস সালাম আলাইকা আহলুল বাইত রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি হুজরা শরীফের পিছন থেকে কে যেন নবীর পরিবারকে সালাম দিতেছে। কি সালাম? আসসালামু আলাইকা আহলুল বাইত রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবীর সদস্যরা, পরিবারের লোকেরা, আপনাদের উপরে সালাম, শান্তি। কোথায় থেকে যেন এই আওয়াজটা আসতেছে? কে আওয়াজ দিচ্ছে তাকে দেখা যায় না, গায়েব থেকে আওয়াজ। ইন্না বিল্লাহি আজাওয়ান মিন কুল্লি মুসিবাতিন ওয়া খালফান মিন কুল্লি হালাকিন ওয়া দারাকা মিন কুল্লি ফাইদিন ফাবিল্লাহি ফাত্তাকু ওয়া ইয়্যাহু ফারজাউ ফাইন্নামাল মাসাবু মান হুরিমাত তাওয়া। এইভাবে এই কথাগুলো বলে বলে নবীর পরিবারকে সান্ত্বনা দিচ্ছে, তোমরা এত কেঁদো না, নবী তো দূরে না, নবী তোমাদের মধ্যেই আছে, তোমাদের মধ্যেই আছে, নবী তোমাদেরকে দেখতে পাবে। আমার নবী বলছেন, আমার উম্মতের আমলনামা আমি নবী দেখি। সুবহানাল্লাহ বলেন। যখন থেকে উম্মত আমার নেক আমল করে আমি শুকরিয়া আদায় করি, যখন থেকে উম্মত আমার গুনাহ করে ফেলেছে আমি রওজা পাক থেকে আরশের দিকে হাত তুলে ক্ষমা প্রার্থনা করি। সুতরাং তোমরা টেনশন করো না। কে যেন এই বুঝাইতেছে নবীর পরিবারকে, কিন্তু লোকটাকে দেখা যায় না, আওয়াজ শোনা যায় নবীর হুজরা শরীফের পিছন থেকে। খোঁজাখুঁজি কে এত সুন্দর কণ্ঠে বলেন? ফাকালা আলিয়্যু কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহু। হযরত আলী ডাইকা বলে, হে মদিনার মানুষ, তোমরা কি জানো কে কে এত সুন্দর কণ্ঠে আমাদেরকে সান্ত্বনা দিতেছে? নবী বেদনায় সমবেদনা জানাচ্ছে, শোক সংক্রান্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য হাজির হয়েছে। কে তোমরা কি জানো? আওয়াজ শুনতেছো, তাকে তো দেখো না। আমি আলী জানি, আমি আলী জানি। কয় কে? আতাদ্রি মান হাজা, তোমরা কি চিনো থেকে? কয় না, হাজা হুয়া খিজিরু আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীর পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহর নবীর পরিবারকে বুঝাইবার জন্য সাগরের অধিপতি, সমুদ্রের বাদশাহ ঈসাইরা হযরত খিজির আলাইহিস সালাম মদিনা শহরে আগমন করেছে নবীজির উরুসে নববী উদযাপন করার জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহকে কিভাবে রওজা পাকে রাখা হয়েছে, কিভাবে গোসল মোবারক দেওয়া হয়েছে, কিভাবে ওনার দুরুদ সালাম করা হয়েছে। আমার নবীর তো জানাজা হয় না ইমামতির মাধ্যমে, সবাই শুধু সালাতু সালাম পড়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হাবিবকে রওজা পাকে রাখলেন, হযরত আবু বকর সিদ্দিক রওজা পাকে নামলেন, রাসূলুল্লাহকে শেষ নজর দিয়ে একটু দেখবে।
কাপড় মোবারকটা চেহারাতে খুলে দেখতেছে আল্লাহ হাবিবের ঠোঁট মোবারক রটছে আর উম্মতি উম্মতি বলে নবী রওজা পাকে কাঁদছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির কপাল মোবারক এই কবরের ভিতরে, রওজা পাকের ভিতরে এখনো উপর থেকে ঢাকা হয় নাই, কপাল মোবারকে চুমু খাইলেন। আর আল্লাহ পাকের দিদারে আমার নবী ধন্য হলেন। যে রাসূলুল্লাহর সেই মুহূর্তটা, সে আনন্দ ঘন মুহূর্তটাকে উরুসে নববী শরীফ বলা হয়। যে উরুসে নববী চিন্তা করেছেন, প্রতিষ্ঠা করেছেন আজ থেকে 60 বছর পূর্বে কাইয়্যিমে জামান হাদিয়ে জামান মুজাদ্দিদে জামান আওলাদ রাসূল আল্লামা সৈয়দ আহমদ শাহ মুজাদ্দিদি আল মাদানী। এই তো আগামী 27 তারিখে আবার 60তম পবিত্র উরুসে নববী শরীফ উদযাপন হবে। রাসূলুল্লাহর সেই আনন্দঘন মুহূর্তকে আমরা আলোচনা করব, দোয়া কবুলের মুহূর্তকে আমরা একটু দোয়া করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, সুবহানাল্লাহ, আমিন। আল্লাহ পাক বলেন যে আমাকে আপনাকে সবাইকে যে উরুসে নববী শরীফে হাজির হওয়ার সুযোগ তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন